ভারতের অবস্থা কি হবে জানেন? একটা উদাহরণ দেই, ধরে নেন ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে, তাহলে কারোর পেটের মধ্যে গুড়া কিরমি হইলে ঘুমাইতে দেয় না কিন্তু। কি কথা বলেন না কেন? আমিও বলবো যদি আমরা গুড়া কিরমি হয়ে যায়, তুমি কিন্তু ঘুমাতে পারবা না, অস্থির থাকবা সবসময়, 24 ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে, ঘুমাতে পারবা না কিন্তু। তোমার 3 দিকে কিন্তু আমরা, কয় দিকে? 3 দিকে আমরা। কিন্তু আমরা ভারতের পেটের মধ্যে নয়, কিন্তু ভারত আমাদের পেটের মধ্যে। এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়, আমাদেরকে দুর্বল করা হয়। আমরা ভারতের পেটের মধ্যে থাকবো কেন? বরং ভারত আমাদের পেটের মধ্যে। আমাদের পেটের মধ্যে কে? যদি নাড়া দেয় বের হয়ে যাবে কিন্তু। যদি ঠিক মতো পেটে নাড়া দেয় বের হয়ে যাবা। আমি ভারতকে বলবো আমরা মারামারি করতে চাই না, আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে চাই, ভালো সম্পর্ক রাখতে চাই। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের শিক্ষা। লেকিন ভারত যদি বারবার আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, করে, আমরা কিন্তু সচেতন, আমরা কিন্তু গোলাম না। বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেয়ে থাকতে পারে কিন্তু ঘাস খেতে পারে না। মুসলমানরা 1000 বছর না খেয়ে থাকতে পারে, ক্ষুধার্ত থাকতে পারে, ঘরহীন থাকতে পারে, বস্ত্রহীন থাকতে পারে, কিন্তু কারোর পায়ের নিচে মাথা নত করতে পারে না। এটা আমাদের ইতিহাস, এইটি আমাদের ইতিহাস। কোনোদিন মাথা নত করতে পারি না আমরা। তু শাহিন है परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। শাহিন মানে বাস পাখি। শাহিন কি? বাস পাখি। কবি ইকবাল বলতেছে তুই শাহিন, বাস পাখি। বাস পাখি কোথায় ওড়ে? আকাশে উঠতে থাকে, তার কোনো সীমা রেখা নাই। এটা ভারতের সীমা রেখা, এটা মিয়ানমারের সীমা রেখা, এটা পাকিস্তানের সীমা রেখা, এটা আফগানের সীমা রেখা, এটা চীনের সীমা রেখা। এরকম কোন সীমা রেখায় কিন্তু বাস পাখি ওঠে না। বাস পাখির চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে, সেই দিকেই উঠতে থাকে। মুসলমান বাস পাখি, এদের কোনো নির্ধারিত সীমা রেখা নেই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অতন হয় হাম, সারা জাহা হামারা। গোটা দুনিয়ায় মুসলমানদের, গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মুসলমান হলো তার প্রতিনিধি। যেহেতু আমার মাওলার জমিন, আমরা তার প্রতিনিধি। জমিনের মালিক কে? মুসলমান। কি কথা ঠিক না? দুনিয়ার শাসক কে? মুসলমান। এর জন্য আমাদের কোনো সীমা রেখা রেখা নেই, আমাদের কোনো সীমানা নেই, আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই। যেহেতু গোটা জমির মালিক আল্লাহ, গোটা জমির মালিকের নেতৃত্ব প্রদান করবে আল্লাহর খলিফারা। ঠিক না? আমরা এখন দুর্বল হয়ে গেছি, আমরা ইনশাল্লাহ আবার শক্তিশালী হব। যদি ভারত বেশি বেতাল করে, একটু আমাদের অস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আমরা ভারতকে অনুরোধ করব আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন, আপনি সোজা হয়ে যান, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবেন না, ইসকনকে নতুন ষড়যন্ত্র আপনি করবেন না। এটা বাংলাদেশের ম্যাটার, এটা বাংলাদেশ দেখবে, তারা বুঝবে। কিন্তু খোদা না খাস্তা যদি প্রমাণিত হয় ইসকন এটা ভারতের সৈন্য, ইসকন ভারতের লোক, ইসকনের মাধ্যমে এদেশকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে ইসকনের বিরুদ্ধে লড়াই করবে। এটা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, এটা সংখ্যালঘুর বিরুদ্ধে লড়াই নয়। এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। কি কথা ঠিক না? কিন্তু আমরা কি মনে করি, যখন ইসকন আসে তখন ধর্ম ধর্ম, সংখ্যালঘু সংখ্যালঘু। না,
এদেশের হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি এবং মানুষের কথা বলে, হাজারো হিন্দুরা আছে যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা নিজেদেরকে দেশের নাগরিক মনে করে। কিন্তু ইসকনের সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না। যদি তারা এই দেশের নাগরিকই মনে করবে, তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত? এই বিবৃতি কেন দিবে? ম্যাটার তো আমাদের। হ্যাঁ, ভারতকে, ভারত ভিন্ন একটা দেশ, ভিন্ন রাষ্ট্র, সে আমাদের ষড়যন্ত্র করবে কেন, হস্তক্ষেপ করবে কেন, এই দাবি কেন করব? তার মানে তুমি কি এদেশের নাগরিক না? এদেশকে স্বীকার করো না? হ্যাঁ, আমি বলবো এদেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন, ভারতের দালাল আছেন, সতর্ক হয়ে যান। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান। এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, মাথা নত করি নাই, আজও করব না। ইনশাল্লাহ ডাক আসলে, যখনই ডাক দেওয়া হবে, আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। দেরি করবো না, সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিঠের চামড়া থাকবে না। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর। দালালি করতে দেয়া যাবে না, পিঠের চামড়া রাখবো না, থাকবে না ইনশাআল্লাহ। অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, বহুত ভারতের দালাল। ভারত পরিকল্পিতভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে, লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে, বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে। দালাল ওরা খায় লয় বাংলাদেশের, কিন্তু কথা বলে ভারতের। কি ওটা ঠিক না? ওরা থাকে বাংলাদেশে, মেজাজটা কিন্তু ভারতের। ওদের চিন্তা ভাবনা সব ভারতের। মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলুল হক রহমতুল্লাহ আলাই বলে, শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, শেরে বাংলা ফজলুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি, তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে। আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার, তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক মনে করবা কোনো দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয়, তাই মনে করবা যে এটা ভারতের দালাল। আর যদি কারোর কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায়, মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে, এটা বাংলাদেশের পক্ষে, এটা জাতির পক্ষে। আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। কি ঠিক আছে? দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালরা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে, ওদের দালালি নস্যাৎ করতে হবে। বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ, জীবন দেবে ইনশাআল্লাহ। আমাদের তাজা
রক্তের জমিনের মধ্যে ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। এখন থেকে কাজ করতে হবে। যুব সম্মেলন হবে ঢাকাতে, সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে 17 জানুয়ারি, বিশাল গ্যাদারিং হবে ইনশাআল্লাহ। যুবকরা সেখানে আসবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা যুবক আছেন ইনশাআল্লাহ সরার উদ্যানে ইনশাআল্লাহ হাজির হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। दस्त दस्त है दरिया भी नहीं हिसोरे हमने, दस्त दस्त है दरिया भी नहीं हिसोरे हमने, बाहर जुल्मत में दौड़ा दिया घोड़ा हमने। इंशाअल्लाह मुसलमानेर गुली बुके लागे पीठे लागे ना, मुसलमान सामने अग्रसर होते पारे दौड़ दिते पारे ना, मुसलमान जीवन दिते पारे पालाते पारे इंशाअल्लाह। সেই দিকে ইনশাআল্লাহ চলতে হবে, সতর্ক থাকতে হবে। দেশ নিয়ে গোবর ষড়যন্ত্র চলতেছে। একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে পুরা। ওদেরকে চিহ্নিত করুন, ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতাকে বেশি প্রাধান্য দেয়। ওদেরকে চিহ্নিত করে চিরতরে ক্ষমতার মসনদ থেকে আজীবনের তার মাহরুম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াত দেন, ঘরে ঘরে দাওয়াত দেন, সবার কাছে দাওয়াত দেন, সবার কাছে গিয়ে দাওয়াত দেন। এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের? না, এখন বিশ্রামের সময় আসে নেই, বহুত কাজ বাকি। আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি, এই মাটি এবং মানুষের কথা বলি, মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি, দেশকে রক্ষা করি, দেশকে বাঁচাবার চেষ্টা করি, অতন্ত্র প্রহরীর মতো দেশকে হেফাজত করি। যে কোনো ষড়যন্ত্র আসবে ইনশাআল্লাহ নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ইসকনের কোনো অফিস থাকবে না, এই সন্ত্রাসী দল বাংলাদেশে থাকবে না। এটা টেররিস্ট, এটা টেররিজম, এটা সন্ত্রাসবাদ। আপনি দেখেন ইসকনের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে? 1 যুগ আগে আলোচনা করেছিলাম, 1 যুগ আগে। বক্তৃতা শোনেন আমার, ইসকনের বিরুদ্ধে 1 যুগ আগে আলোচনা করেছিলাম। ইসকনে বাংলাদেশের ষড়যন্ত্রকারী, এরা সন্ত্রাস, এরা টেররিস্ট। 1 যুগ আগে বলেছিলাম। বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই, আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে। যদি এখনো কানে পানি না যায় তোমাদের বুকের উপরে পাড়া দিবে, তোমাদেরকে হত্যা করবে, এদেশকে বিক্রি করে দিবে, এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্যা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করুন ইনশাআল্লাহ। হাত পাখাকে আল্লাহ পাক বিজয় করে দেন। সব মার্কা দেখা শেষ। আসতে কয় ঘটনা কি? সব মার্কা দেখা শেষ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। 6 ডিসেম্বর ছাত্র আন্দোলনের ইনশাআল্লাহ সম্মেলন, সেখানে সমস্ত ছাত্র উপস্থিত হব। সুবহান